আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি। তো আজকে রান্না করব দুধ দিয়ে একটা ডেজার্ট। এটা সিম্পলি একটা রেসিপি, কিন্তু খেতে খুব মজা হয় এবং আমাদের সবার বাসায় থাকে এই জিনিসপত্রগুলো। তো এগুলো দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি দুধ নিছি, 1.5 কেজির মতো। তো আপনারা আরও বেশি দিয়েও করতে পারেন, সমস্যা নাই। তো এই তরল দুধ, এটা গরুর দুধ। তো এর মধ্যে দিয়ে দিছি চিনি। চিনি আপনি আপনার রুচি মতো দিবেন, আপনি যেই পরিমাণ মিষ্টি খান সেই পরিমাণ দিবেন। তো আমি লবণও দিয়ে দিচ্ছি, দেখেন লবণও দিয়ে দিচ্ছি। যদি আপনি লবণ খান মিষ্টি জিনিসে তাহলেই দিবেন, আর যদি না খান তাহলে আর লবণ দিবেন না, কারণ অনেকেই মিষ্টি জিনিসের মধ্যে লবণ খায়, আবার অনেকেই লবণ খায় না। তো এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম নারকেল। এগুলা চিরল চিরল করে কেটে নিছি নারকেলগুলোকে। তো পাতলা পাতলা চিরল চিরল করে কেটে নিছি। তো আপনারা চাইলে কোরানো নারকেল দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় এই চিরল চিরল নারকেল দিয়ে করলেই বেশি মজা হয়। তো আমি এইভাবেই করলাম। তো নারকেলটাকেও একটু আঁচ করে নিছি যাতে নারকেলটা সিদ্ধ হয়, এই পরিমাণ পর্যন্ত আঁচ করে নিতে হবে। তো এই ডেজার্টটা কিন্তু অনেকই মজা এবং সুস্বাদু। আমি হাঁড়িটা একটু চেঞ্জ করে দিছি, কারণ ওই হাঁড়িটার মধ্যে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, দুধটা প্রায় হয়ে আসছে, নারকেলটাও প্রায় হয়ে আসছে। নারকেলটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু খাওয়ার সময় একটু শক্ত শক্ত লাগলে খাওয়া যাবে না ঠিক মতো। তো দুধটা বলক এসে গেছে, দেখেন, সাবধান দুধ যেন না পড়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো দুধটা হয়ে গেছে প্রায়, আমি কিছুক্ষণের মধ্যেই চুলাটা অফ করে দিচ্ছি। তো দেখেন, মোট কথা নারকেলটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে দুধটাকে আঁচ করতে হবে বা রান্না করতে হবে। তো চুলাটা আমি অফ করে দিছি, নারকেলটা আঁচ করা হয়ে গেছে বা সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন দেখেন, আমি পাউরুটিগুলোকে 2 টুকরা করে নিছি। 1 পিস পাউরুটিকে আমি 2 টুকরো করে মাঝখানটা কেটে নিছি। তো সুন্দর করে সাজিয়ে নিছি, দেখতে কত সুন্দর লাগতেছে। তো এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এর মধ্যে দিয়ে দিছি আমি বাদাম। এখানে আপনি চিনাবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সব ধরনের বাদামই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি এবং এবার দিয়ে দিব কিশমিশ। কিশমিশও দিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন, আমি কিশমিশও দিয়ে দিচ্ছি। এবার দুধ আর নারকেল এই পাউরুটির মধ্যে ঢেলে দিচ্ছি। তো আর একটু কিশমিশ আর বাদাম উপরে দিয়ে দিলাম। তো দেখেন, এটা দেখতে কত ভালো লাগতেছে। এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই মজা হয়। এটা কিন্তু ঈদের জন্য রান্না করার জন্য উপযুক্ত একটি ডেজার্ট। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত।